গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বর্ধমান দক্ষিণের তৃণমূল প্রার্থী খোকন দাসের নাম ঘোষণার পর বর্ধমান শহরের প্রাণকেন্দ্র কার্জন গেট চত্বরে উচ্ছ্বাসী উদ্দীপনার ছবি দেখা যায় তৃণমূল প্রার্থী খোকন দাস ও তৃণমূল কর্মীদের মধ্যে। আর আজ সকাল থেকে মা কঙ্কালেশ্বরী কালী মন্দির এবং অধিষ্ঠাত্রী দেবী মা সর্বমঙ্গলা মন্দির ও বর্ধমানের কঙ্কালেশ্বরী কালীবাড়ি মন্দিরে পুজো দিলেন এবং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান আগামীকাল থেকে তিনি প্রচারে বেরোবেন, তাই আজ পুজো দিলেন। আজ বিকেলে কলকাতার সর্বভারতীয় সাধারণ সম্পাদক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে আগামীকাল থেকে প্রচারের ময়দানে নামবেন বলে জানিয়েছেন। কঙ্কালেশ্বরী কালী মাতার যেখানে আমার মূল জায়গা, সেখানে পুজো দিয়ে মা সর্বমঙ্গলাবাড়ির পুজো দিয়ে গেলাম। কাল থেকে আমি প্রচারে নামব। আমার নেতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, আমার নেত্রী, আমাদের দলের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বর্ধমান দক্ষিণ বিধানসভায় দ্বিতীয়বারের জন্য আমাকে বর্ধমান শহরের মানুষের সেবা করার যে সুযোগ আমাকে এবার টিকিট দিয়ে করে দিয়েছেন। আমি অবশ্যই আমার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। আমি যাতে আবার 5 বছর আমার শহরের মানুষের জন্য আমি কাজ করতে পারি, তাদের সেবা করতে পারি, এবং কাল থেকে আমি আমার প্রচারে নামবো। তাই আজকে পুজো দিলাম। আমি 5টায় কলকাতায় যাচ্ছি অভিষেক দা আশীর্বাদ আনতে। তিনি 5টায় আমাকে যেতে বলেছেন। সের মাধ্যমে কাল থেকে সকাল থেকে আমার প্রচার করব বলেই আমি কালীবাড়ি এবং সর্বভাবে আজকে আপনার এগেইনস্টে হেভি ওয়েট প্রার্থী চলেছে বিজেপি। সে তো হেভি ওয়েট দোক, আমি তো নিজেই চাইছি আমার এগেইনস্টে একটা হেভি ওয়েট দোক, তাহলে আমার ওয়েট আরো বেড়ে যাবে রাজ্যের রাজনীতিতে। আমি 26-এ আমাদের দল ক্ষমতায় আসবে, আমিও বর্ধমান দক্ষিণে বিপুলভাবে জিতব। আমাদের বহু কাজ এখনো শহরে যেগুলো আমাদের করা দরকার, সেই সব বড় বড় কাজগুলো করব। বিশেষ করে আমার রথতলা একটা ব্রিজ করা, কাঞ্চননগরে একটা ব্রিজ করা, শাহচেতনে একটা ব্রিজ করা, আমাদের 35 নম্বর ওয়ার্ডে একটা ব্রিজ করা। এই জায়গাগুলো একটা করে ব্রিজ দীর্ঘদিনের পুরনো, এখন প্রচুর লোক সংখ্যা, প্রতিদিনই 10টার পর জাম হয়ে যায় এই ব্রিজে। প্রথম আমি নির্বাচনে জেতার পর এই ব্রিজগুলো যাতে করতে পারি, সেটা আমার প্রথম। হসপিটাল তো পরিষেবা ছাড়া আমি একটা সেবাশ্রম নিজে তৈরি করব কঙ্কালেশ্বর কালীবাড়িতে এবার বিধানসভা নির্বাচনে। বিধায়কের মধ্যে 6টা বিধায়ক অলরেডি পূর্ব বর্ধমান জেলায় বাদ পড়ে গেছে। এইখানে বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখা যাচ্ছে। এইগুলো দলের একটু একটু ব্যাপার, এটা সবই ঠিক হয়ে যাবে। কারণ বাংলায় এখন এমনই পরিস্থিতি যে যেখানে তৃণমূল কংগ্রেসের হয়ে দাঁড়াবে সেই সেখান থেকেই জিতবে। এসআইআর এর মধ্য দিয়ে গোটা বাংলার মানুষকে যেভাবে অপদস্থ করছে এই বিজেপি সরকার নির্বাচন কমিশনকে সঙ্গে নিয়ে, তাতে আজকের আমাদের লড়াই আর বিজেপি বানাম তৃণমূল নয়। আজকে আমাদের লড়াই বিজেপির সঙ্গে বাংলার, বাঙালির লড়াই বিজেপির সঙ্গে। এই লড়াইতে আমরা বাংলায় জিতব। চতুর্থবারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আবার ক্ষমতায় আসবেন। আবার বাংলার মানুষকে যেভাবে মুখ্যমন্ত্রী ধর্মের মানুষকে একটা জায়গায় নিয়ে বাংলার শান্তি বজিয়ে রাখছেন, বাংলার উন্নয়নকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমাদের আশা বাংলা আবার ঠিক থাকবে। বাংলার সর্বদিক থেকে তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে চতুর্থবারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে বাংলায় ক্ষমতায় আসবে। আমি কঙ্কালেশ্বর কালীবাড়ি, যেখানে আমি সারা দিন আমার সময় কাটে, যার আশীর্বাদে আজ আমি এত উপরে উঠতে পেরেছি, সেখানে পুজো দিয়ে আমার বাড়ির সামনে আমার যে কালী মন্দির, যেটা একদিন আমি ছোট বয়সে পুজো করতাম, সেই মন্দিরে পুজো দিয়ে আমি সর্বমঙ্গলাবাড়ি মায়ে পুজো দিয়ে
আমি কাল সকাল থেকে আমার নির্বাচনী প্রচারে আমি নামব। খোকন